নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা যোজনায় আবারও কিন্তু নতুন করে সিটিজেন পোর্টালটি চালু করে দেওয়া হচ্ছে এবং আপনি কিন্তু বাড়িতে বসে আবারও আগের মতন করে আপনার অন্নপূর্ণা যোজনায় অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি চেক করে নিতে পারবেন। এবং 19শে আগস্ট থেকেই কিন্তু এই পোর্টালটি চালু করে দেওয়া হয়েছে এবং বর্তমানে চালু করার পর থেকেই কিন্তু দেখা যাচ্ছে যে বহু সংখ্যক উপভোক্তাদের আন্ডার প্রসেস, ফার্দার ভেরিফিকেশন এবং ব্যাংক ভেরিফিকেশন ফেলুয়ার এবং রিজেক্ট এরকম কিন্তু বহু সংখ্যক দেখাচ্ছে। তো আপনার কোন স্ট্যাটাস দেখালে আপনি টাকা পাবেন এবং কোন স্ট্যাটাস দেখালে আপনার ফর্মটি রিজেক্ট করা হবে এবং আপনার কোন স্ট্যাটাসে কি দেখালে আপনি খুব শীঘ্রই টাকা পাবেন বা কবে থেকে টাকা পাবেন তাও কিন্তু আপনি এই পোর্টালের মাধ্যমে খুব সহজে জেনে নিতে পারবেন। কেননা বহু সংখ্যক উপভোক্তাদের কিন্তু বর্তমানে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাদের কিন্তু বেশিরভাগ আন্ডার প্রসেসে রয়েছে, বহু সংখ্যক উপভোক্তাদের আন্ডার প্রসেস রয়েছে। এর কি সলিউশন, কিভাবে আপনি আন্ডার প্রসেস থেকে অ্যাপ্রুভ করবেন? কেননা এই যে আপনারা এই আন্ডার প্রসেসটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 19 তারিখে আমি দেখেছিলাম, তার কিন্তু আন্ডার প্রসেস দেখাচ্ছিল এবং বর্তমানে আমি যখন আজকে সকালে দুপুরে দেখি 20 তারিখ, অর্থাৎ 20 তারিখে কিন্তু এনার আন্ডার প্রসেস থেকে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। তো আন্ডার প্রসেসে যারা রয়েছে তারা কিন্তু খুব সহজেই অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে। তো এবার আপনাদেরকে জানাবো যে কোন স্ট্যাটাসের কী মানে, কোন স্ট্যাটাস দেখালে আপনার যে অ্যাপ্লিকেশন সেটা তাড়াতাড়ি অ্যাপ্রুভ হবে বা আপনি টাকা পাবেন এরকম 100%। তো সমস্ত বিষয়টা আজকের ভিডিওতে আলোচনা করবো, তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অল নোটিফিকেশন করে রাখবেন এবং আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। চলুন জেনে নেওয়া যাক কোন স্ট্যাটাসের কী মানে এবং আপনি কবে থেকে টাকা পেতে চলেছেন। তো বর্তমানে যেটা বেশিরভাগ দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আন্ডার প্রসেস। এবং এই আন্ডার প্রসেসের ফান্ডাটা কি বা এটার কি মানে? আন্ডার প্রসেসের মানে হচ্ছে আপনি যে আবেদনটা করেছেন সেটা কিন্তু প্রথমে আপনারা দেখলে জানতে পারবেন যে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছিল এবং বর্তমানে কিন্তু আন্ডার ইনকোয়ারি থেকে আন্ডার প্রসেসে করে দেওয়া হয়েছে। এখন এই আন্ডার প্রসেস মানে হচ্ছে যে আপনার আবেদনটা যে করেছেন সেটা কিন্তু আধিকারিকরা ভেরিফিকেশন করছে এবং আপনার আবেদনটি এখানে ভেরিফিকেশান হওয়ার পরে এটাকে অ্যাপ্রুভ করে দেওয়া হবে। এবং আন্ডার প্রসেস দেখানো মানেই কিন্তু 90% চান্স থাকে এটা আপনার আবেদনটি অ্যাপ্রুভ করে নেওয়ার। কেননা আপনাদেরকে প্রথমেই বললাম যে এই যে স্ট্যাটাসটা আপনারা দেখতে পাচ্ছেন এটার কিন্তু আগামীকাল 19 তারিখ এটার আন্ডার প্রসেস দেখাচ্ছিল এবং বর্তমানে 20 তারিখে কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। অর্থাৎ একদিনেই কিন্তু এনার যে আবেদন তা কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে এবং এনা কিন্তু টাকাও পেয়ে গিয়েছেন। তো আন্ডার প্রসেস দেখালে আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনার আবেদনটি অবশ্যই 80 থেকে 90% কিন্তু অ্যাপ্রুভ করে নেওয়া হবে। এবার আসা যাক এই যে আরেকটা স্ট্যাটাস আপনারা দেখুন, ফর ফার্দার ভেরিফিকেশন, এটার মানে কি? এবং নিচে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে লেখা রয়েছে আন্ডার ইনকোয়ারি ASDD। এটার মানে হচ্ছে ফর ফার্দার ভেরিফিকেশান, অর্থাৎ আপনার যে ভেরিফিকেশানটা তা কিন্তু কিছু সন্দেহজনক টাইপের হয়েছে, এই কারণে কিন্তু তারা এখানে ফর ফার্দার ভেরিফিকেশান করে স্ট্যাটাসটি রেখেছে। অর্থাৎ খুবই যাচাই প্রক্রিয়া চলছে আপনার এই আবেদনটি। কেননা এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন ASDD। এটার মানে হচ্ছে আপনারা সকলে জানেন SRI এর সময় একটা কিন্তু ফাইনাল লিস্ট বের করানো হয়েছিল যেখানে যাদের নাম রয়েছে এবং সেখানে কিন্তু সমস্ত ডিটেলস আপনাদের ছিল। এখানে ASDDর অর্থ হচ্ছে যে অ্যাবসেন্ট, সুইপ্ট, ডেট অর ডুপ্লিকেট। অর্থাৎ এখানে আপনাদের এই চারটের মধ্যে কোনো কিছু একটু সন্দেহজনক মনে হয়েছে আধিকারিকদের কাছে, তাই কিন্তু এখানে আন্ডার ইনকোয়ারি করে দিয়েছে এবং ফার্দার ভেরিফিকেশান দেখাচ্ছে এবং ASDDর এখানে কিন্তু আপনার আবেদনটি চলে গেছে। অর্থাৎ এখানে খতিয়ে দেখার পর যদি দেখে হ্যাঁ আপনার SRI ফাইনাল লিস্টের নাম ছিল, আপনি এখানেরই বাসিন্দা, তো সেক্ষেত্রে সন্দেহ যদি কেটে যায় বা সন্দেহ না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটি এখান থেকে সোজা অ্যাপ্রুভে পরিণত করে দেবে। এবং যদি দেখে কোনো কিছু ভুল বা আপনার SRIতে নাম ছিল না বা ডুপ্লিকেট আপনি কিছু করেছেন বা ডেট মারা গিয়েছেন সেই ক্ষেত্রে কিন্তু এটাকে রিজেক্ট করে দেওয়া হবে সরাসরি। আশা করি বোঝাতে পারলাম যে ফর ফার্দার ভেরিফিকেশানের ব্যাপারটা। এবং ASDD এর কিন্তু আরও 2-3টে ভাগ রয়েছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি এক এক করে। এর পরবর্তীতে যেটা রয়েছে সেটা হচ্ছে যে ব্যাংক ভ্যালিডেশন ফেলিওর, ইরর কোড 1-2 এরকম করে রয়েছে। ব্যাংক ভ্যালিডেশন ফেলিওরটার মানে হচ্ছে যে আপনাদেরকে আগে বলেছিলাম আপনাদের ব্যাংক এবং আপনাদের যে আধার কার্ড নাম কিন্তু দুটো ম্যাচ থাকতে হবে। আগে আপনাদেরকে অনেকবার বলেছি এবং আবারও বলে দিচ্ছি, আপনার ব্যাংকের সাথে যদি আধার কার্ড
কোনো কিছু ভুল থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এটা শো করবে, বা আপনার ব্যাংকে হয়তো প্যান কার্ড অ্যাড করা নেই বা ডিবিটির মাধ্যমে কিন্তু এটা টাকা ছাড়া হয়েছিল, সেক্ষেত্রে আপনার আধার কার্ডের সাথে ব্যাংকের কোনো কিছু ম্যাচ করছে না, ম্যাচ করছে, সেই কারণে কিন্তু এখানে টাকাটা পাঠানো যাচ্ছে না। এই কারণে কিন্তু ইরর কোড 1 দেখাচ্ছে, এবং কখনো কখনো সার্ভারের প্রবলেমের কারণেও কিন্তু এটা দেখায়। এবং আপনি কিন্তু একবার কনফার্ম হয়ে যাবেন যে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছেন এবং আধার নাম্বার দিয়েছেন সেটা মিলিয়ে দেখবেন যে সমস্ত ডিটেলস ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে সেক্ষেত্রে কিন্তু এটা ব্যাংকের কোনো ফল্ট থেকে থাকতে পারে, বা এখানে আপনার ডিবিটি লিঙ্কটা রয়েছে কিনা সেটা একবার চেক করে নেবেন। তো যদি সমস্ত কিছু ঠিক থাকে সেক্ষেত্রে কিন্তু এটা অটোমেটিক্যালি ব্যাংকের সার্ভারের কারণে হচ্ছে, অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। এবং যদি দেখেন ভুল রয়েছে সেক্ষেত্রে কিন্তু করার কিছু নেই, এখানে যতক্ষণ না রিজেক্ট বা এখানে কিন্তু ক্লেম বলে অপশান থাকবে, তো ক্লেম করেও কিন্তু আপনারা এখান থেকে এটা সলিউশন করে নিতে পারবেন। যদি সমস্ত কিছু ডিটেলস ঠিক থাকে আধার কার্ডের সাথে, যদি ব্যাংকের বইয়ের সমস্ত ম্যাচ হয়ে যায় সেক্ষেত্রে আপনি এটা ঠিক করে নিতে পারবেন উপরে ক্লেম বাটন। এবং কীভাবে ক্লেম করবেন যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন, আমি নেক্সট ভিডিওতে আনার চেষ্টা করব। এবং তারপরে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে রিজেক্ট অ্যান্ড মেবি ফার্দার ভেরিফাই, এটা কিন্তু সরাসরি কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়েছে। এবং মেবি ফার্দার ভেরিফাই আগেই বলেছি, এটা হচ্ছে যে আপনার কিছু ভুল তথ্য বা এসআরআই ফাইনালিস্টের নাম নেই বা কোনো কিছু আপনি এখান থেকে বাসিন্দা না, বা ভুল তথ্য দেওয়ার কারণে কিন্তু সরাসরি রিজেক্ট এবং মেবি ফার্দার ভেরিফিকেশান করে দেওয়া হয়েছে। এবং যদি সমস্ত কিছু ঠিক থাকে, অর্থাৎ আপনি এখানের বাসিন্দা হয়ে থাকেন, আপনার ফাইনালিস্টে এসআরআই নাম থেকে থাকে এবং সমস্ত তথ্য সমস্ত নথি আপনি ঠিক দিয়েছেন, সঠিক দিয়েছেন, তবুও যদি ভুলবশত এটা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ক্লেম করতে পারবেন। ক্লেম কীভাবে করবেন, ওপরে কিন্তু আপনারা দেখতে পাবেন ক্লেম বাটন। তো ওই ক্লেম বাটনে ক্লিক করে আপনার সমস্ত ডিটেলসগুলো ফিল আপ করে যে মিস্টেক হয়েছে কি রয়েছে এটা কিন্তু ওনাদেরকে জানাতে হবে। তো জানার পরে ওরা আবার কিন্তু খতিয়ে দেখবে, তারপরেই কিন্তু যদি দেখে হ্যাঁ সত্যি আমাদের ভুল হয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশান তা কিন্তু আন্ডার প্রসেস করবে এবং তার পরবর্তীতে অ্যাপ্রুভ করে দেওয়া হবে। যদি আপনার কোনো কিছু ভুল না থেকে থাকে সেক্ষেত্রে আপনি এটা করবেন। যদি হ্যাঁ সত্যিই আপনি এখানকার বাসিন্দা না বা কোনো কিছু আপনার ভুল রয়েছে, ডকুমেন্টস বা নথি যে দিয়েছেন সেগুলো কিন্তু কোনো কিছু ডুপ্লিকেট বা কিছু রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি একদমই করবেন না, উল্টে কিন্তু অন্য ব্যাপার হয়ে যেতে পারে। তো আশা করি এটাও আপনাদেরকে বোঝাতে পারলাম। এর পরবর্তীতে রয়েছে এখানে আরেকটা দেখুন, ফর ফার্দার ভেরিফিকেশান। আপনাদেরকে বলেছি ফার্দার ভেরিফিকেশানে অনেকগুলো কিন্তু রয়েছে। এখানে নিচে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন আন্ডার ইনকোয়ারি গভর্নমেন্ট এমপ্লয়, অর্থাৎ ইনি যে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছিলেন এনার হাজব্যান্ড কিন্তু হতে পারে এখানে গভর্নমেন্ট কোনো জব করে বা সিভিক ভলেন্টিয়ার বা কোনো কিছু সরকারি জব করে, বা উনি কিন্তু নিজে হয়তো কোনো কিছু সরকারি জব করেন এবং 10,000 টাকার ওপরে ইনকাম করে, সেক্ষেত্রে কিন্তু এখানে লিখেই দেওয়া হচ্ছে ফর ফার্দার ভেরিফিকেশান গভর্নমেন্ট এমপ্লয়। হতে পারে উনিও গভর্নমেন্ট এমপ্লয় হতে পারে, বা ওনার বাড়ির যে সদস্যর নাম দিয়েছিল ওখানে ওনাদের মধ্যেও কিন্তু কেউ এখানে গভর্নমেন্ট এমপ্লয় হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু এটাকে আন্ডার প্রসেস রাখা হয়েছে এবং এটা কিন্তু খতিয়ে দেখছে, যদি সঠিক হয় এবং যদি ভুল হয়ে থাকে সেই ক্ষেত্রে ওনারা কিন্তু অটোমেটিক্যালি এটা অ্যাপ্রুভ করে নেবে, এবং যদি না হয়ে থাকে সেক্ষেত্রে এটা কিন্তু পরবর্তীতে রিজেক্ট করে দিতে পারে। এবং এখানে কিন্তু অনেকেরই অ্যাপ্রুভ দেখাচ্ছে, আমি অনেকেই দেখেছেন অনেকেরই অ্যাপ্রুভ দেখাচ্ছে এবং অনেকেরই কিন্তু এইরকম সমস্যা হচ্ছে। তো আশা করি এই সমস্ত স্ট্যাটাসগুলোর কি মানে এবং কবে কোন স্ট্যাটাসে টাকা পাবেন সেটাও কিন্তু আপনাদেরকে বোঝাতে পারলাম। এবার টাকার ব্যাপারটা আসি, সেটা হচ্ছে যে আপনাদের যদিও অ্যাপ্রুভ হয়ে যায় এই আগস্ট মাসে, যেহেতু 31শে আগস্ট পর্যন্ত লাস্ট ডেট ভেরিফিকেশান, যদিও এই 31শে আগস্টের মধ্যে যদি ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যায় বা অ্যাপ্রুভ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি আর আগস্ট মাসের টাকা পাবেন না, অর্থাৎ আপনি সেপ্টেম্বর থেকে আবার টাকা পাবেন যদি অ্যাপ্রুভ হয়ে যায়। কেননা আগস্ট মাসে 20 তারিখ পর্যন্ত লাস্ট ডেট ছিল, সেই ক্ষেত্রে 20 তারিখ কিন্তু অলরেডি পার হয়েছে, এবং আজকে যদি আপনার ভেরিফিকেশান অ্যাপ্রুভ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি আজ রাতের মধ্যেও টাকা পেয়ে যেতে পারেন। এবং যদি না ভেরিফিকেশান হয় বা অ্যাপ্রুভ হয় সেক্ষেত্রে কিন্তু আপনি আর অগস্ট মাসে টাকা পাবেন না, আপনাকে কিন্তু সেপ্টেম্বরের জন্য অপেক্ষা করতে হবে। এবং সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু আপনারা টাকা পেতে চলেছেন এবং ভেরিফিকেশান কিন্তু চলছে। যদি আপনার এইসব সমস্যার মধ্যে কোনো সমস্যা থেকে থাকে তো আপনাদেরকে জানিয়ে দিলাম যে কোন স্ট্যাটাসে কী মানে এবং কবে আপনারা টাকা পাবেন। এবং অনেকেরই কিন্তু আন্ডার প্রসেসে যাদের ছিল তাদের কিন্তু অ্যাপ্রুভ করা হচ্ছে। তো আপনার যদি আন্ডার প্রসেস থেকে থাকে অবশ্যই আপনি আরেকবার আজকে চেক করুন যে আপনার অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ করা হয়েছে কিনা। তো আশা করি আপনাদেরকে সমস্ত কিছু বোঝাতে পারলাম, এবং যদি আপনাদের মনে আরও কিছু প্রশ্ন থেকে থাকে অবশ্যই এই ভিডিওটা কমেন্ট করে জানাতে পারেন, আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন,
চ্যানেলে নতুন এসে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থেকে বেল বাটনটি অল নোটিফিকেশন করে রাখতে একদমই ভুলবেন না, এবং আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো চলুন দেখা হচ্ছে আরেকটা নতুন কোনো ভিডিওতে।